বর্তমানে এমন কিছু কিছু লেখক বা লেখিকা আছেন যাদের মন তো কি মস্তিষ্কতেও জায়গা দিচ্ছি না। আবার সাহিত্য জগতে এমন কিছু কিছু লেখকদের বা লেখিকাদের লেখনী পড়ে এতটাই ভালো লাগছে যে তাদেরকে নিজের মনের মধ্যে একটা কোণে সাজিয়ে রাখছি। আজ এমনই একটা বই নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে চলুন আলোচনায় বসা যাক। আজকের আলোচ্য বই শ্রী বিনোদ ঘোষালের লেখা বৃষ্টি পড়ার আগে। চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই বলি বইয়ের বাইরের সমস্ত তথ্য। বৃষ্টি পড়ার আগে লিখেছেন বিনোদ ঘোষাল। এটি প্রকাশিত হয়েছে অরণ্যমন প্রকাশনী থেকে এবং এটি একটি হার্ড কভার বাইন্ডিং বই এবং এর প্রচ্ছদ অঙ্কন করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। বইটির ওপরে আপনারা একটি জ্যাকেট কভার পেয়ে যাবেন এবং আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমি যখন এই বইটা পড়ছিলাম তখন আমি এই জ্যাকেট কভারটা খুলে রেখে পড়ছিলাম, কারণ অ্যাজ ইউ ক্যান সি এটা খুবই সুন্দর একটি প্রচ্ছদ, এটা যাতে নষ্ট না হয়ে যায়। তো আমি এটা খুলে রেখে আমার বুক শেলফে এবং এইটা নিয়ে পড়ছিলাম এবং এর বাইরের ফিনিশিংটাও যথেষ্ট সুন্দর, কালো এবং মানে ম্যাট, একদম ম্যাট কালো একটা কালার এবং হাতে নিলে মনে হয় যে ডায়েরি হাতে রয়েছে, কোনো বই নয়। কালো লুকটা খুবই একটা প্রিমিয়াম লুক দিচ্ছে এই বইটাকে এবং অবশ্যই এই প্রচ্ছদটা তো অত্যন্ত সুন্দর। এটির মোট পৃষ্ঠা সংখ্যা 160টি এবং এটির মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা। বইটি আমি যখন জানতে পারি তখন আমি আনন্দ পাবলিশার্সে যাই। আনন্দ পাবলিশার্স থেকে এই বইটি প্রথমে প্রকাশিত হতো। তো সেইখানকার আউটলেটের যিনি স্টোরটার দেখাশোনা করছিলেন, তো তিনি বললেন যে আনন্দ থেকে এখন বইটি অরণ্যমন প্রকাশনীতে চলে গেছে। তো তারপর অরণ্যমনের একটি 30% অফ সেলে আমি এইটা পারচেস করি। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক মেনশন করে দিচ্ছি, আপনারা সেখান থেকে গিয়ে চেক আউট করতে পারেন। এবার আসি বইয়ের চরিত্রদের ওপর। আমাদের উপন্যাসে অনেক রকম চরিত্র রয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য নাম মমিয়া, মমিয়ার মা সুছন্দা, মমিয়ার বয়ফ্রেন্ড তমাল, মমিয়ার বস শঙ্কর, অসীম বাবু, তাপ্তি, নিশা এবং প্রমুখ মানুষেরা। এবার আসি আমাদের উপন্যাসের মূল গল্পের উপরে। বৃষ্টি আমাদের সকলের জীবনের উপরেই ঘনায়, কিন্তু সময় বা পরিস্থিতির নিরিখে সেই বৃষ্টির মাহাত্ম্য একেবারে অন্য রূপে পরিবর্তিত হয়ে যায়। কখনো তা প্রেমের বর্ষণ, কখনো অভিমানের, কখনো বা দুঃখের, কখনো বা সুখের। মমিয়া অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন কর্মরত নারী। অন্যদিকে নিশা অত্যন্ত বিত্তশালিনী, উচ্চাকাঙ্ক্ষী, বড়লোক বাড়ির একমাত্র মেয়ে। মমিয়া অত্যন্ত ধীর স্থির, চিন্তাশীল এবং অত্যন্ত শান্ত প্রকৃতির মেয়ে। অন্যদিকে নিশা, যার কাছে টাকা বা প্রেম যেন হাতের ময়লা। এই দুজনের জীবনের প্রতিচ্ছবি কিভাবে ফুটে উঠেছে আমাদের এই উপন্যাসে, সেইটা জানতে গেলে আপনাকে অবশ্যই এই উপন্যাসটি একবার পড়ে দেখতে হবে। বাবাহারা মমিয়ার পাশে ছোটবেলা থেকে এসে দাঁড়ায় মিস্টার অসীম বাবু, মমিয়ার অসীম কাকু, এবং নিঃস্বার্থভাবে আর্থিক এবং মানসিক দিক থেকে সাহায্য করে চলে মমিয়া এবং তার মাকে। কিন্তু তার এই সাহায্য কি কেবল নিঃস্বার্থ, নাকি এর পিছনে অন্য কিছু কারণ আছে? অন্যদিকে আমরা জানতে পারি যে মমিয়ার একটি বয়ফ্রেন্ড রয়েছে যার নাম তমাল। তমাল আপাতপক্ষে কোনো চাকরি বাকরি না করলেও সে চাকরি বাকরির সন্ধান ঠিক করছে। কিন্তু উপন্যাসের শেষে কি মমিয়ার সাথে তমালের বিয়েটা হবে? অন্যদিকে মমিয়ার বস শঙ্করের সাথে নিশা একটি প্রেমের খেলা খেলে। শঙ্কর কি পা দেবে নিশার এই প্রেমের জালে? এই সব কিছু জানতে, এত কিছু প্রশ্নের উত্তর পেতে আপনাকে পড়তে হবে এই অসাধারণ একটি উপন্যাস বৃষ্টি পড়ার আগে। এবার আসি বিনোদবাবু লেখনী নিয়ে কিছু কথা বলতে।
লেখনী পড়তে পড়তে প্রথম কথা তো আমার এই উপন্যাসটা কোনো জায়গাতেই বোরিং লাগেনি, এবং এই লেখাটা পড়তে পড়তেই মনে হয়েছে যে আমি যেন একটা ক্লাসিক পড়ছি, এবং মনেই হয়নি যে আধুনিক সময়ের একটা উপন্যাস পড়ছি। এবং শেষ হয়েও মনের মধ্যে যে একটা রেশ রয়ে গেছে, সেটা যেন একদম মনে হচ্ছে যে এটা একটা ক্লাসিক উপন্যাস, এটা একটা ক্লাসিক উপন্যাস। তো ওনার লেখা খুবই ভালো, লেখন শৈলী সহজ সরল এবং একটু আধুনিকতার ছোঁয়া তো অবশ্যই থাকবেই। এবার আসি আমার মতামতের উপর। একটা সিটিং এ কমপ্লিট হওয়ার মতো একটা উপন্যাস বৃষ্টি পড়ার আগে আমি একটা সিটিং এ কমপ্লিট করেছি, এবং আমি এটাকে নামিয়ে রাখতে পারিনি। প্রচ্ছদ দেখে আমি প্রথমে ভেবেছিলাম যে এটা একটা প্রেমের উপন্যাস, বাট না, এটা একটা সামাজিক উপন্যাস, যেখানে সমাজের বিভিন্ন কথা, মানুষের প্রেম, দুঃখ, অভিমান এসব নিয়ে বিভিন্ন কথা, এবং সর্বোপরি যেই কথাটা ফুটে উঠেছে সেটা হচ্ছে মানুষের চিরকালীন যে চাওয়া পাওয়া বা জীবন বোধের যে একটা কথা, সেটা এখানে ফুটে উঠেছে। অল ওভার আমার উপন্যাসটা খুব ভালো লেগেছে, এবং আমি সকলকে একবার করে রেকমেন্ড করব পড়ে দেখার, এবং খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, তো ভালো গিফট অপশন হিসেবে আপনারা এটা আপনাদের গিফট লিস্টে রাখতে পারেন। তো এই ছিল আজকের একটা ছোট ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন এবং আরো বই পড়তে থাকবেন। এই আশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ দেখার জন্য।